দেখুন, এই অনুষ্ঠানে আপনারা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত সমালোচনা। বিজেপি বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ভোট কিনতে ভাতার রাজনীতি করছেন। কিন্তু বিহারে বিজেপি ঠিক কী করছে? নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর বহুবার এই অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি, মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দিয়েছিল নীতিশ কুমার আর বিজেপির জোট সরকার। বাংলায় ভাতা চালু করা বা ভাতার অঙ্ক বাড়ানো ভোট কেনা হলে বিহারে ওটা কী ছিল? লক্ষ্মীর ভাণ্ডার মডেলে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, আসাম থেকে উড়িষ্যা বিভিন্ন নামে লক্ষ্মীর ভাণ্ডার ধরনের প্রকল্প চলছে। তো পূর্ব পশ্চিম থেকে উত্তর সর্বত্র এই লক্ষ্মীর ভাণ্ডার মডেল চলছে। এমনকি গতকাল শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার সঙ্গে সঙ্গে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3,000 টাকা করা হবে। আজকে অফিসিয়ালি বিজেপি সেই পোস্টারও বের করেছে। নিঃসন্দেহে কলকাতা এবং অন্য জায়গায় সেই পোস্টার কিছুদিনের মধ্যেই হয়তো আমরা দেখব। এটা যদি মমতা মডেলের স্বীকৃতি না হয় তাহলে আর কোনটা? আমার পরের বক্তা অবশ্যই সজল ঘোষ। দেখুন, মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডারের স্রষ্টা, হয়তো ভারতবর্ষে প্রথম। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, রাজনীতি করতে গেলে, রাজনৈতিক বাধ্যবাধকতা মানতে গেলে লক্ষ্মী ভাণ্ডারকে অস্বীকার করার আর কোনো জায়গা নেই। লক্ষ্মী ভাণ্ডার এমন একটা বস্তু যে আপনি সরাসরি হাতে যদি টাকা পৌঁছে দেন তার এফেক্ট ক্যাশ, মানে ক্যাশের এফেক্ট ক্যাশই পাওয়া যায়। তো আমার যেটা বলার বক্তব্য, তার এফেক্ট রাস্তাতেও পড়ে। হ্যাঁ, রাস্তাতেও পড়বে। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন, লোহে লোহে কো কাটতা হয়। আমাদের কাছেও দ্বিতীয় কোনো পথ নেই, এটা বাংলার মানুষ। এবং আপনি আমাকে যতই সমালোচনা করুন এখানে দাঁড়িয়ে, এটার এফেক্টটা আপনিও বোঝেন যে লোহায় লোহেকে কাটবে, এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। কিন্তু আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, আপনি বিভিন্ন রাজ্যের কথা বললেন। আপনি সেই রাজ্যগুলোতে আপনাদের যারা প্রতিনিধি তারা আছেন এবিপি আনন্দের, আপনি তাদেরকে দিয়ে একটা সার্ভে করান যে আজকে উত্তরপ্রদেশ কোথায় আছে, আজকে বিহার কোথায় আছে। আজকে ধরুন আমাদের বিজেপির সরকার নেই, একটু আগে বিশ্বনাথ দা বলছিলেন দক্ষিণ ভারতে বহু পুরনো আছে এই ধরনের ভাতা দেওয়ার রাজনীতি। আমি বলছি তারা কোথায় আছে? লক্ষ্মী ভাণ্ডার করতে গিয়ে যদি মুখ্যমন্ত্রীকে বলতে হয়, কেউ একটা বাস স্ট্যান্ড বা একটা কোনো কিছুর জন্য টাকা চেয়েছিলেন প্রশাসনিক সভায়, তিনি বলছিলেন লক্ষ্মী ভাণ্ডারেই আমার ভাণ্ডার শেষ হয়ে গেছে, আমি আর কোনো কিছুতে কিছু দিতে পারবো না, তোমরা চুপ করে থাকো। এইটা কেউ বলতে পারিনি। লক্ষ্মী ভাণ্ডার দিন, কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারটা বাংলাকে লক্ষ্মী ছাড়া যেন না করে দেয় সেই দিকে নজর দিন। হ্যাঁ, কিন্তু কারুর কাছেই ওই কি আমাদের ছোটবেলায় গল্প ছিল, মধুসূদনের ভাণ্ডার নেই। এই প্রকল্পের টাকা দিলে অন্য জায়গা থেকে কাটছাঁট করতে হবে। এবার না, আপনি যদি আপনার রাজ্যের রোজগারটা বাড়াতে পারেন তাহলে আর অন্য জায়গা থেকে কাটছাট করতে হবে না। আপনার রাজ্যের রোজগার কি মদ আর ডিয়ার লটারি, এছাড়া আপনার কাছে রোজগারের কোনো ব্যবস্থা নেই। লক্ষ্মী ভাণ্ডার আমরা এলে আমরা 3,000 টাকা দেব বলেছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলছি যে পশ্চিমবঙ্গের বুকে ভারী কলকারখানার জন্ম হবে, যে চিমনিগুলোর জং ধরে গেছে সেই চিমনিগুলো দিয়ে গলগল করে আবার ধোঁয়া বেরোবে। যদি বিশ্বাস না হয় তাকিয়ে দেখুন সারা ভারতবর্ষ, এতগুলো রাজ্যের মধ্যে 20-21টায় আমাদের সরকার। বেশি দূরে যেতে হবে না সজল, আমি বাড়তি সময় দেবো তোমায়। নীতিশ কুমার যখন এই 10,000 টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিলেন, তার অর্থনীতিবিদ আমলারা প্রত্যেকে বারণ করেছিলেন যে এই জিনিস করবেন না, বিহারের পরিকাঠামোর বাজেটে টান পড়ে যাবে। দেখুন, তারপরেও করেছেন অর্থনীতিবিদরা, আমলারা সবসময় যেটা বলেন সেটা সবসময় তারা ঠিকও বলেন না। এই যে আপনারা এতক্ষণ ধরে নোবেলজয়ী ব্যক্তির কথা বলছিলেন, আমি অর্থনীতির বুঝি না, কিন্তু আমি এটা দেখেছি তিনি বলেছিলেন মানুষের কাছে টাকা ছাপাও এবং পৌঁছে দাও। বিশ্বের যে দেশগুলো এই নীতিকে ফলো করেছিল সেই দেশগুলো মানচিত্র থেকে বেশিরভাগই হারিয়ে গিয়েছে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, ধরুন উনি বেকার ভাতা তৈরি করেছেন, রাজ্যে উনি কাকে দেবেন বেকার ভাতা? কোন বেকারটা এই বেকার ভাতাটা নেওয়ার জন্যই রাজ্যে বাস করবে? রাজ্যে তো বেকারই নেই, বেকার তো বাড়ি ছেড়ে চলে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার এমন একটি বস্তু যে বাড়িটাকে নারায়ণ ছাড়া করে দিয়েছে। লক্ষ্মী আর নারায়ণ এটা বলতে পারবেন না। নারায়ণ আছে, হতে পারে হরিয়ানায়, হতে পারে উত্তরপ্রদেশে, হতে পারে দিল্লিতে। আর যদি নারায়ণের পেটে একটু বিদ্যে থাকে, মা সরস্বতী যদি তার সাথে টাচ থাকে, তাহলে সে চলে গেছে দক্ষিণ ভারতে, হ্যালো হ্যালো করছে কল সেন্টারে। এই যদি আমার আজকের পরিস্থিতি হয় তাহলে সেই জিনিস অত্যন্ত মারাত্মক আমার রাজ্যের জন্য। আমি বলছি যে আপনারা বলতে পারতেন 3,000 টাকা না দিয়ে যে সব নারায়ণরা ফিরে আসুক, সবাইকে চাকরি দেবো, বললে না তো? একদম আসবে, আসবেই। কারণ আমরা তো আবারও বলছি
আমরা যেমন ভান্ডার দেব সেরকম আমরা আমাদের ভান্ডার ক্রিয়েট করব, ডবল ইঞ্জিন সরকার হবে, কেন্দ্র থেকেও ভান্ডার আসবে, নিশ্চিত থাকুন। আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে দেখুন মমতা ব্যানার্জি অনেক ভান্ডার বাড়ালেন, কই একবারও তো বিধবা আর বার্ধক্য ভাতা নিয়ে কথা বললেন না। এতদিন বাংলার মানুষ আপনারা কি জানেন, আমি আপনার মাধ্যম দিয়ে বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই, তারা সবাই এটাই জানেন যে এটা দিদি দেয়। যেহেতু এটা দিদি দেয় না, এটা কেন্দ্র রাজ্যের যৌথ প্রকল্প, 60-40 হবে, আমার শতাংশের হিসেবে গন্ডগোল থাকতে পারে, কিন্তু সেই হেতু এটা কিন্তু বাড়লো না। এটা বাড়লো না, বার্ধক্য এবং বৃদ্ধ যারা বিধবা তাদের বেশি প্রয়োজন ছিল। আপনি বলুন না, পশ্চিমবঙ্গে এখন 1 কিলো পাঁঠার দাম হচ্ছে, মাংসের দামও প্রায় 1000 টাকা, আর আমরা লক্ষ্মী ভান্ডারও 1000 টাকা নিচ্ছি। বাংলার মানুষ বারবার আর বলির পাঁঠা হবে না। এই লক্ষ্মী ভান্ডার দিয়ে যে আপনি 26,000-এর চাকরি খেয়ে নিয়েছেন, খেয়ে নিয়ে একটা ঢেকুরও তোলেননি, সেই জায়গায় আর যেতে পারবেন না। না না, তন্ময় তো বলবে, আরে দাদা ওদের দুজন দিয়েছেন, ওরা দুর্নীতি করে বলে, চুরি করে বলে, ওদের বিরুদ্ধে বলে। না, আমার যেটা বক্তব্য হচ্ছে, এবার ধরুন আপনি এই যে ডি এর কথা বলছেন, আপনি আমাকে বলুন, দিয়ে আলাদা আসবো, আলাদা আলোচনা হচ্ছে, তখন ধরে আমি জায়গা পাবো না। পাবে, নিশ্চয়ই পাবে, কেন পাবে না? যেটা বললেন সজলদা, 2-3টে জিনিস বলেছেন। এক হচ্ছে ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার, উনি যেটা হয়তো বলতে চেয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচারের যদি ইনভেস্টমেন্ট বাড়ে তাহলে নিশ্চিতভাবে অর্থনীতি চাঙ্গা হয়, সবাই জানে, বেসিক অফ ইকোনমিক। কিন্তু আমার প্রশ্ন থাকবে, কয়েকদিন আগে ইউনিয়ন বাজেট হয়েছে, এখন গুগল করে দেখুন তো যে গতবারের তুলনায় এবার ক্যাপেক্সে অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কত % বাড়ানো হয়েছে। শেষ করি বিশ্বনাথ দা, শেষ করি। এক, দ্বিতীয় কথা শেষ করবেন, পুরো বাংলাটাকে করে দিয়েছেন তো আপনারা, দেশটাকেই শেষ করে দিচ্ছেন, আমরা তো বাংলাতে আছি। দুই হচ্ছে মাটন নিয়ে কথা বললেন, পাঁঠা নিয়ে কথা বললেন, আমার শুনে খুব আনন্দ হলো যে পাঁঠা, মাটন এইসব এখনো উচ্চারণ করেন সজলদা, তা সত্ত্বেও দলে আছেন। আপনি বিপ ছাড়া কিছু উচ্চারণ করেন না বলে আমরা তো আমরা তো খাদ্যাভ্যাস নিয়ে না, এক সেকেন্ড, সজল যেরকম বিজেপিতে আছে, শত্রুঘ্ন সিনহাও তো তোমাদের দলে আছে, নিরামিষ খাওয়ার পক্ষে সওয়াল করেছিলেন, কোনো শাস্তি পান না। আমি যে যার ইচ্ছে খান, কিন্তু কেউ নিরামিষ আমিষ খাবেন বলে তাকে ব্লগার দিয়ে ফেক করে প্রচার করে, আবার কেউ এ রাজ্যের ভোটে জিতে পার্লামেন্ট যাবেন আর বলবেন নিরামিষ খেতে হবে, এটাও তো চলবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।